ঈদ উল ফিতরের নামাজের নিয়ত ও নিয়ম কি? নিয়ত তো আমি ঈদের ফিতরের নামাজ পড়তেছি, এই ইন্টেনশন যথেষ্ট যে আমি ঈদের নামাজ পড়তেছি, এটা ফজর না। ঈদের নামাজ পড়তেছি, এটা নর্মাল এরশাক না। ঈদের নামাজ পড়তেছি, এটা জোহর না। এই যে পার্থক্য আছে, এই নিয়ত আছে, এটুকুই যথেষ্ট আপনার। এটাই হলো নিয়ত মূলত। আলাদা মুখে নাওয়াইতুয়ান ইত্যাদি ইত্যাদি এগুলো বলার দরকার নাই। আর ঈদের নামাজের যে নিয়ম, সেটা হলো ঈদের নামাজ 2 রাকাত আদায় করতে হবে এবং 2 রাকাত নামাজের পরে খুতবা দিবেন খতিব সাহেব। জুমাতে বা অন্যান্য ক্ষেত্রে খুতবা আগে আমরা দেই, কিন্তু ঈদের নামাজের মধ্যে খুতবা হবে পরে। 2 রাকাত নামাজের নিয়মটা কি? সাধারণ যে নামাজ পড়ি আমরা সেই নামাজের মতোই, শুধু পার্থক্য হলো এখানে অতিরিক্ত কিছু তাকবীর আছে, এই পার্থক্যটা আছে। অনেকে ঈদের নামাজ পড়তে গিয়ে একটু বছরে 1 বার 2 বার হয় যেহেতু ভুলে যান এবং গ্যাঞ্জাম লাগাই ফেলেন। তো নিয়মটা হলো, আমরা প্রথমে ইমামের সাথে তাকবীর বলে হাত বাঁধব, বেঁধে আমরা সানা পড়ব, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। অন্য সানাও আছে, আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আদতা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব। সানা যেটা আছে এটা পড়ব। সানা পড়া শেষ, এরপরে অতিরিক্ত তাকবীর দেবেন ইমাম সাহেব। এই অতিরিক্ত তাকবীর আমরা কান পর্যন্ত হাত তুলব এবং হাত ছেড়ে দেব। অতিরিক্ত তাকবীর কয়টা দেব এটারই মত পার্থক্য আছে। 2 মতের সপক্ষেই বিশুদ্ধ হাদিস রয়েছে। এ সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমানের আলাদা বই আছে এটার উপরে, ঈদের সালাতের তাকবীর নিয়ে, সেটা দেখতে পারেন। অর্থাৎ অতিরিক্ত তাকবীরের সংখ্যা 6 তাকবীর হানাফি মাযহাব অনুযায়ী, অন্যান্য মাযহাব অনুযায়ী 12 তাকবীর। এই দুইটাই বিশুদ্ধ। তো অতিরিক্ত যে তাকবীর সানা পড়ার পর ইমাম সাহেব দিবেন, আমরা সাথে সাথে বলবো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 3টা তাকবীর হবে তো, প্রথম 2টাতে হাত ছেড়ে দিবেন, তৃতীয় তাকবীরের পরে হাত বেঁধে ফেলবেন। এবার ইমাম সাহেব সূরা ফাতিহা পড়বেন, অন্য সূরা মিলাবেন, রুকু করবেন, সিজদা করবেন, আবার দ্বিতীয় রাকাত শুরু করবেন। দ্বিতীয় রাকাতে তাকবীরটা হবে শেষে। ইমাম সাহেব দাঁড়ায় সূরা পড়বেন, সূরা ফাতিহা পড়বেন, সূরা মিলাবেন, এরপরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, অতিরিক্ত তাকবীর দিবেন, 3টা হানাফি মাযহাব অনুযায়ী। আর শেষে আরেকটা তাকবীর দিয়ে রুকুতে যাবেন। তাহলে 4টে হবে লাস্টে, 3টা অতিরিক্ত তাকবীর, একটা রুকুর তাকবীর, ব্যাস। এরপরে যথারীতি নামাজ, আত্তাহিয়াতু, দোয়া, মাসুরা, দুরূদ পড়ে আমরা সালাম ফেরাবো। এ হলো নামাজ। তাহলে শুধুমাত্র অতিরিক্ত তাকবীরগুলো প্রথম রাকাতে সানা পড়ার পরে, সূরা ফাতিহার আগে, আর দ্বিতীয় রাকাতে অতিরিক্ত তাকবীরগুলো হবে রুকুতে যাওয়ার আগে, সূরা ফাতিহা সূরা মিলানোর পরে। তাকবীরগুলো মুখে বলবো, বলার সময় হাত উত্তোলন করে আবার হাত ছেড়ে দেব, বাস। এই ছাড়া আর কোনো পার্থক্য নেই। ঈদের নামাজের পরে ইমাম সাহেব খুতবা দিবেন, তখন মনোযোগের সাথে খুতবা শ্রবণ করতে হবে। অনেকে আছেন ঈদের নামাজ পড়ে খুতবা শোনা ছাড়া চলে যান, খুবই গর্হিত কাজ, খুতবা শুনতেই হবে। সো ঈদের নামাজের গুরুত্বপূর্ণ অংশ খুতবা শোনা, খুতবা শোনা ছাড়া যাওয়া জায়েজ নাই। অবশ্যই আপনাকে ঈদের নামাজের পরে খুতবা শুনে তারপরে যেতে হবে। ঈদ উল ফিতরের সুন্নাহসমূহ কি কি? ঈদ উল ফিতরের সুন্নাহসমূহের মধ্য থেকে সব কিছুর আগে যে সুন্নার নাম চলে আসে সেটা হলো তাকবীর পাঠ করা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরটার পাঠ শুরু হবে কখন? ঈদের চাঁদ দেখা যাওয়ার পর। ঈদের চাঁদ দেখা যাওয়ার পর থেকে আপনি গুনগুনিয়ে আপনি এটা পড়তে থাকবেন। যত বেশি সংখ্যক বার বাসা বাড়িতে কাজ করছেন, পরিষ্কার পরিচ্ছন্ন করছেন, ঈদের প্রস্তুতি নিচ্ছেন, হেল্প করছেন একে অন্যকে, এর মধ্যেই আপনার মুখে তাকবীর চলবে। আপনি মাগরিবের নামাজের পরে এশা নামাজ পড়তে আসলেন, মাগরিব পড়তে আসলেন, তারপরে আবার বাসায় যাচ্ছেন, যেতে আসতে তাকবীর পড়বেন। মানে ঈদের চাঁদ দেখা যাওয়া থেকে নিয়ে তাকবীরটা পরিমাণে বাড়তে থাকবে। যে যত বেশি পারেন এই তাকবীরটা পড়তে থাকবেন। কতক্ষণ পর্যন্ত চলবে? ঈদের নামাজের জন্য ইমাম যখন বের হবে, মিম্বরের দিকে আসবে, মেহরাবের দিকে আসবে, তখন শেষ থাকবে, তার আগ পর্যন্ত তাকবীর চলতে থাকবে। তার মানে আমরা ঈদগাহে যখন যাব তাকবীর পড়তে পড়তে যাব, আবার যখন মসজিদে প্রবেশ করব অবসর বসে থাকবো, ইমাম সাহেবের অপেক্ষায় থাকবো, তখন আমাদের মুখে তাকবীর চলতে থাকবে। অনেকে এই সুন্নতটা জানেন না, যার কারণে এটা মিস করেন। তাহলে আমরা তাকবীর পড়তে থাকবো ইনশাআল্লাহ। ঈদ উল আজহাতে তাকবীর উচ্চস্বরে পড়ার জন্য, আর ঈদ উল ফিতর তাকবীর
বিশেষ করে চলতে ফিরতে যখন পড়বো নীরবে পড়ার জন্য নির্দেশনা করা দেওয়া হয়। আচ্ছা, তো তাকবীরটা পড়া এটা হলো প্রথম নির্দেশ। দ্বিতীয়ত হলো ভোরবেলায় অন্য দিনের চাইতে একটু আগে আগে ঘুম থেকে ওঠা। আমাদের উল্টা হয়, সারা রাত ঈদের শপিং কেনাকাটা পোলাপানের আড্ডাবাজি করে এসে অন্যান্য দিন ফজর নামাজ জামাতের সাথে পড়লেও ঈদের দিন মাস্ট মিস, উল্টা। অথচ ঈদের দিন ফজর নামাজ জামাতের সাথে পড়া, আগে আগে ঘুম থেকে ওঠা, এটার গুরুত্ব আরও বেশি। 3 নম্বর হলো গোসল করা। ঈদের জন্য গোসল করা। কেন গোসল করতে হবে? কারণ ঈদগাহে অনেক লোকের গ্যাদারিং হবে, আমি একটু ফ্রেশ শরীরে যাব, ঈদের আনন্দটা যেমন পূর্ণতা পাবে, আবার পরিবেশটা ভালো থাকবে। যে আপনার গায়ে ঘামের গন্ধ, আপনার অপরিচ্ছন্নতা থাকলে অন্য লোকের কষ্ট হতে পারে। সবাই একসাথে থাকবে যেহেতু, যাতে পরিবেশ ভালো থাকে। এরপরে আরেকটা সুন্নাত হলো ঈদের দিন আমরা যার যা পোশাক আছে এর মধ্যে উত্তম পোশাকটা পরব। এখানে একটা ভুল কথা প্রচলিত আছে, নতুন পোশাক পরতে হবে। ঈদের দিন নতুন পোশাক পরা সুন্নত না। সুন্নত হলো কোনটা? যেগুলো আছে আপনার এর মধ্যে তুলনামূলক ভালোটা পরবেন, সুন্দরটা পরবেন। ঈদ সুন্নত ছাড়া, নতুন কাপড় ছাড়া ঈদ হবেই না, এই কনসেপ্টটা আমাদের মধ্যে ঢুকছে ভুলভাবে। এটা শরিয়ার কনসেপ্ট না। নতুন পোশাক ঈদের জন্য জরুরি না। সাহাবীরা প্রতি বছর একটা করে জামা কিনতে পারতেন না, 2-4 জোড়া জামা দিয়ে জীবন পার করে দিতেন সেই 1450 বছর আগের মানুষ। এজন্য ঈদের দিন যার যা পোশাক আছে এটার মধ্যে উত্তম পোশাকটা পরব। আরেকটা সুন্নত হলো মেসওয়াক করা। এটাও এই জন্য যে আমরা অনেক গ্যাদারিংয়ের মধ্যে যাব, ঈদগাহে সব মানুষের সাথে মিশবো, যাতে মুখে দুর্গন্ধ না হয়, পরিবেশ নষ্ট না হয়, অন্যের কষ্ট না হয়, সেজন্য। আরেকটা সুন্নত হলো সুগন্ধি মাখা ঈদের দিন। আরেকটা সুন্নত হলো ঈদগাহে যাওয়ার আগে ঈদুল ফিতরে কিছু খেয়ে তারপর যাওয়া, ঈদুল আজহাতে না খেয়ে যাওয়া। ঈদুল ফিতরে হলো ঈদগাহে যাওয়ার আগে একটু খেজুর অথবা মিষ্টান্ন কিছু একটু খেয়ে তারপরে ঈদগাহে যাওয়া। এবং ঈদগাহে যাওয়ার ক্ষেত্রে যে রাস্তায় যাওয়া, আসার সময় ভিন্ন রাস্তায় আসা। আর যদি রাস্তা ভিন্ন না থাকে তাহলে রাস্তা এক পাশে যাওয়া, আরেক পাশে আসা। পায়ে হেঁটে আসা যাওয়া করা ঈদগাহে। এখন যদি ঈদগাহ দূরে হয় তো গাড়িটা দূরে পার্কিং করে ওইটুকু অন্তত পায়ে হাঁটার চেষ্টা করে। আর এর বাইরে ঈদের দিনের আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো ফিতরা দিয়ে তারপর ঈদগাহে যাওয়া। ফিতরা শেষ করে দিয়ে তারপরে ঈদগাহে আসা। আল্লাহ তাআলা আমাদের ঈদের সুন্নতগুলো মেনে চলার তৌফিক দান করুন। ওযু করার সময় কি কি দোয়া পড়তে হয়? ওযুর শুরুতে বিসমিল্লাহ পড়তে হয়। বিসমিল্লাহ বলে আমরা ওযু শুরু করে দেব। আর ওযুর শেষ আমরা কালিমায়ে শাহাদা পাঠ করব এবং আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। আল্লাহ আমাকে তওবাকারীদের এবং পবিত্রতা অর্জনকারীদের কাতারে শামিল করেন। বাস এ দোয়া আর কালিমায়ে শাহাদা পাঠ করা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এর বাইরে প্রত্যেক অঙ্গ ধোয়ার জন্য আলাদা আলাদা বিভিন্ন দোয়া, অনেক বই পুস্তক আছে, এগুলো সবই ভিত্তিহীন, এগুলোর কোনো ভিত্তি নেই। হাত ধোয়ার দোয়া, মুখ ধোয়ার দোয়া, কুলি করার দোয়া, নাকে পানি দেওয়ার দোয়া আলাদা আলাদা, এরকম কোনো বিশুদ্ধ হাদিসে বর্ণিত হয়নি। তাহলে শুরু হবে